মিডিয়া ফ্রেমিং যেটা, সেই মিডিয়া ফ্রেমিংটা আসলে কি এবং মানুষ এটা কিভাবে বুঝবে? একটা সময় ছিল যে মিডিয়ার কাজ ছিল শুধু তথ্য জানানো, কিন্তু এখন মিডিয়ার কাজ হয়েছে তথ্যর সাথে সেই তথ্যর পারসেপশন অনুযায়ী জিনিসটাকে প্রভাবিত করে আপনার মনে একটা পারসেপশন সেট করা। বিএনপি ক্ষমতা আসার পরেই যে 32-এর কাছে গেল, এগুলো কোন ডিজাইন? মিডিয়া সবসময় আপনাকে আমাকে বায়াস করতে পারে শব্দের খেলা দ্বারা। বিডিআর হত্যাকাণ্ডে আপনি কয়টা মিডিয়ারে দেখছেন সেখানে বিডিআর হত্যাকাণ্ড লেখা আছে? গণজাগরণ মঞ্চের জন্য আমি টেলিভিশনে পর্দায় বসে তুই রাজাকার গাইতাম। 90s-এর লাস্ট জেনারেশন, জেনজির ফার্স্ট জেনারেশন, এই দুই জেনারেশন ওইগুলো অনেকভাবে খায়। মিডিয়া আজীবন নেগেটিভ দেওয়া যাবে, আজীবন ফ্রেমিং করবে জিনিসটা যে আমরা এইভাবে ফ্রেমিং করতে চাই। আপনি গিলবেন কিনা এটা আপনার উপর ডিপেন্ড করে। একটা ব্যাপারে জানতে চাই, মিডিয়া ফ্রেমিং, আপনি যেহেতু গণমাধ্যম কর্মী, মিডিয়া ফ্রেমিংয়ের ব্যাপারটা আপনার কাছে, আপনার দৃষ্টিতে কেমন? আমি একটু উদাহরণ দিয়ে এখানে প্রশ্নটা করি। অবশ্যই। যেমন কয়েকদিন আগে যখন দেশ একটু উত্তাল হয়, একটু গরম হয়ে ওঠে, তখন দেখা যায় বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়িতে একজন শিক্ষক গিয়ে সেখানে ফুল দিতে যাচ্ছেন হঠাৎ করে। এই সরকার পরিবর্তন হলো, এতদিন ধরে সেই 32 যেদিন ভাঙলো, আমি সেদিন ওখানে নিজের থেকে কাভার করছি, যেদিন 32 ভাঙতে যাচ্ছিল, হাসিনার রায় হলো যেদিন। তো এরপর থেকে একটা লং টাইম জায়গাটা নীরব। সরকার পরিবর্তন হলো, পরদিন একজন ছাত্রলীগ নেত্রী গেল, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গেল। এই যে মিডিয়ায় যে ন্যারেটিভ উৎপাদন করা এবং এই ন্যারেটিভ উৎপাদন করে যে বিশেষ কোনো গোষ্ঠীকে ইনফ্লুয়েন্স করা, এটা কি আসলে মিডিয়ার দায়িত্ব কি না? বা এই যে মিডিয়া ফ্রেমিং যেটা, সেই মিডিয়া ফ্রেমিংটা আসলে কি এবং মানুষ এটা কিভাবে বুঝবে? মানুষ এই মিডিয়া ফ্রেমিংয়ের ক্ষেত্রে সচেতন কিভাবে হবে, এই ব্যাপারে একটু বলবেন। খুবই ভালো। আমার কাছে মনে হয় মিডিয়া শুধু আমাদের বাংলাদেশের মিডিয়া না, ওয়ার্ল্ডে যত মিডিয়া আছে মিডিয়া ফ্রেমিং করে দেখেন। মিডিয়া ফ্রেমিংটা কি? একটা সময় ছিল যে মিডিয়ার কাজ ছিল শুধু তথ্য জানানো, কিন্তু এখন মিডিয়ার কাজ হয়েছে তথ্যর সাথে সেই তথ্যর পারসেপশন অনুযায়ী জিনিসটাকে প্রভাবিত করে আপনার মনে একটা পারসেপশন সেট করা। খুবই গুরুত্বপূর্ণ এটা। দারুণ দারুণ। মানে মিডিয়া ধরেন, মানে এত সুন্দর, আমার মনে হয় দার্শনিকরা বলতে পারতেন, এত সুন্দর। না আমার কাছে মনে হয় দেখেন, একটা শব্দ আমরা জানতে পারলাম যে 24শে গণঅভ্যুত্থানে যে হয়েছে সেটারে এক পক্ষ বলল মেটিকুলাস ডিজাইন। আমি মানলাম মেটিকুলাস ডিজাইন। তাহলে এই যে বিএনপি ক্ষমতা আসার পরেই যে 32-এর কাছে গেল, এগুলো কোন ডিজাইন? মানে মানে এগুলো কি মেটিকুলাস ডিজাইন না? তো সব কিছুই মেটিকুলাস ডিজাইন। এখন মিডিয়া ফ্রেমের যে বিষয়টা বললেন, আগে একটা সময় ছিল মিডিয়া শুধু তথ্য দিত, এখন মিডিয়া ওই পারসেপশনটা চেঞ্জ করে। আপনি বললেন প্রশ্নটা ছিল এরকম যে মিডিয়া এখান থেকে কিভাবে উঠে আসবে বা পাবলিক সচেতন হবে কিভাবে? মানুষের সচেতনতা আমার কাছে মনে হয় ফ্রেমিং থেকে উঠবে বলে মনে হয়। আমি এটা বলতে চাচ্ছিলাম যে মিডিয়া কখনই নিজেদের পারসেপশন চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনি দেখেন, আমরা মাহফুজ আলম তার একটা পোস্ট দেখলাম যে এরকম ছিল যে শব্দের কারণেই কিন্তু সবচেয়ে বড় খেলা। মিডিয়া সবসময় আপনাকে আমাকে বায়াস করতে পারে শব্দের খেলা দ্বারা। একটা জায়গায় আন্দোলন করছে, সেটাকে বললো অমুকের আন্দোলন, আবার অমুকের বিক্ষোভ। আপনি দেখেন বিডিআর হত্যাকাণ্ডে আপনি কয়টা মিডিয়ারে দেখছেন সেখানে বিডিআর হত্যাকাণ্ড লেখা আছে? ওখানে কিন্তু বিডিআর হত্যাকাণ্ড লেখা নাই, বিক্ষোভ, বিদ্রোহ। কেন বিদ্রোহ? এইটাই তো ন্যারেটিভ। এই ন্যারেটিভ মানুষের মাথায় ঢুকে রাখা হয়েছে। আপনি দেখেন, আপনি একটু ফ্ল্যাশব্যাকে যান, শাপলা চত্বরের যে ইনসিডেন্টটা, এর আগে যত কিছু হয়েছে, গণজাগরণ মঞ্চের জন্য আমি টেলিভিশনে পর্দায় বসে তুই রাজাকার গাইতাম। এখন দেখেন এই যে প্রত্যেকটা ইনসিডেন্ট, আপনার শাপলার ইতিহাস জানেন, গণজাগরণ মঞ্চ জানেন, এগুলো একটা সময় ওই জেনারেশন, মানে 90s-এর লাস্ট জেনারেশন, জেনজির ফার্স্ট জেনারেশন, এই দুই জেনারেশন ওইগুলো অনেকভাবে খায়। এখন তারা খেয়েছে এমনভাবে, না জেনে খেয়েছে। এখন ছোটবেলা থেকেই একদম জন্মের পর ফেসবুক পাইছে, মানে তো এদের খাওয়াটা হয়েছে এরকম ভাবে, মিডিয়া থেকে বুঝেছে এই ওরা রাজাকার, তাড়াতাড়ি রাজাকার বল। মিডিয়া থেকে বুঝেছে ওরা এটা করছে, তার মানে তুই এটা কর। সাধারণ মানুষ তাদেরকে শিক্ষিত হইতে হবে। এই যে আমরা প্রায় বলি, এখন এখানে কথা বলি, হ্যাঁ সে রাজাকার, এটা মিডিয়া ধরেন আপনাকে আইডেন্টিফাই করে দিল। এখন মিডিয়া যেটুকু বলছে আপনি সেটুকুই জানছেন, নাকি আপনি নিজে থেকে একটু ইয়া করছেন, অ্যানালাইসিস করছেন যে আসলে রাজাকার শুনলে তো আমার ঘৃণা লাগবে, এখন ঘৃণাটা আমি কতটুকু করব, এটা তো আমাকে ডিসাইড করতে হবে সে আসলে কতখানি অপরাধ করছে, এই অনুযায়ী তো আমাকে ডিসাইড করতে, না তো এটা হিপোক্রেসি হয়ে যায়। প্লিজ। হ্যাঁ, কিন্তু ওই যে এটা খুব ভালো একটা অ্যাড করলেন কোশ্চেনে, যে এই যে মিডিয়া রাজাকার বলার পরে আমি একটু দেখবো, আমি একটু খোঁজ নিব। কেন খোঁজ দিবে? কারণ তার তো অলরেডি ওই শব্দটার প্রতি একটা চুলকানি আছে, সে তো দেখবে না। মানে দেখতে যারি নাহি পারি তারই চলন বাঁকা, সে তো এটাকে পছন্দই করে না। আপনি যখন নিজের ব্যাক অফ দ্য মাইন্ড ভেবেই রাখছেন ও খারাপ, আপনার চোখে কোনোভাবেই তাকে ভালো বানানো সম্ভব না। আমাদের সাধারণ মানুষের সমস্যা হচ্ছে এটা। আর একটা বিষয় হচ্ছে মিডিয়া ন্যারেটিভটা, মিডিয়া ফ্রেমিংটা, এটা চলবে, যেটা আপনি একটু আগে নিজেও বললেন যেটা সম্ভব না।
সাধারণ মানুষের সমস্যা হচ্ছে আমরা না নিউজ পড়ি না একটা জিনিস। আপনি দেখবেন মিডিয়া এখন ফটো কার্ডের মাধ্যমে একটা নিউজ উঠায়। এখন ফটো কার্ড দেখি পাবলিক রিয়েক্ট, অ্যাংরি রিয়েক্ট, লাভ রিয়েক্ট দিয়ে ওটা চলে যাচ্ছে। তার রিঅ্যাকশন চলে আসছে কিন্তু জানলই না। এক্স্যাক্টলি, মিডিয়া কিন্তু ক্যাপশন, থাম্ব, হেডলাইন এগুলোতে তারা ন্যারেটিভটা সাজায় কিন্তু এগুলোতে, কিন্তু দেখবেন মূল নিউজে কিন্তু মিডিয়া, প্রত্যেকটা মিডিয়ায় পুরো পূর্ণাঙ্গ জিনিসটা বলে। আমাদের সমস্যা হচ্ছে আমরা পূর্ণাঙ্গ জিনিসটা বুঝি না। মানে ধরেন একটা জিনিস এরকম লেখা হলো, একজন র্যান্ডম ব্যক্তি বা একজন ট্যাগধারী কোনো একজন ব্যক্তি যে ধরেন কোনো মানে ভালো মর্যাদা তার আছে, সে বলল ডক্টর ইউনূসের আমলে প্রচুর চুরি হয়েছে, এটা কোটেশন আনকোটেশন দিয়ে রাখছে, এটা অনেকে বোঝে না বিষয়টা। এখন যে ইউনূসের আমলে দেখতেই পারে না, ও বললে সেরা জিনিস পাইছি ভাই, এটা শেয়ার দেওয়া আমার জন্য ফরজ, কিন্তু ও গিয়া ওই জিনিসটা, ওই পোস্টটা পড়তেছে না, দেখা যাবে এটা বলছে আওয়ামী লীগের কোনো কর্মী, আওয়ামী লীগের কোনো একজন, হ্যাঁ কোরআন কোড দিয়ে রাখছে। তো সাধারণ জনগণ, বিষয় হচ্ছে আপনারা নিউজটা পড়বেন, খুবই গুরুত্বপূর্ণ, কারণ মিডিয়ার জন্য অনেক সহজ। যেমন ধরেন আমি নিউজটা না পড়লে আপনি এখানে রিঅ্যাক্টও করেন। হ্যাঁ, মানে ধরেন আমার স্টার্টটা হচ্ছে গিয়ে আপনার স্পোর্টস জার্নালিজম। এখন আমি ধরেন একজন ক্রিকেটারকে পছন্দ করি না, বা ধরেন আমি একজন ক্রিকেটার খারাপ করছে সেটা পাবলিকের কাছে বলতে চাই, তো আমি ক্যাপশন থামে দিয়ে রাখবো পাবলিক, আমি একজন অমুক প্লেয়ার, ধরেন প্লেয়ারের নাম, আমি বললাম এই কর কি টিমে থাকার যোগ্যতা আছে কোনো? আমি দেখা গেল পুরো ভিডিওতে ওর যোগ্যতা অযোগ্যতা, ওর ভালো দিকটাও বলছি, খারাপ দিকটাও বলছি, কিন্তু যে তার কোনো যোগ্যতা আছে, যে প্লেয়ারটা দেখতে পারে না, ভাই তো সেরা কথা বলছে, তাড়াতাড়ি শেয়ার দিই, প্রথম কাজ হচ্ছে এটা একটু দেখি। বিষয় হচ্ছে সে ওই জাজটা করে না, পাবলিকের উচিত জাজমেন্টাল। আপনি জানেন মন্তব্যর বিষয়টা কি? একটা সময় পত্রিকায় কিন্তু মন্তব্যর জন্য একটা কলম থাকতো। মন্তব্য হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমাদের কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম একটা কথা আছে যে আপনার কমিউনিকেশনটা সাকসেসফুল হবে না যদি সেটার প্রত্যুত্তর আপনি না পান। মানে আমি আপনার সাথে কথা বলছি কিন্তু আপনার কোনো ফিডব্যাক আমি পাচ্ছি না, তাহলে ইটস নট এ কমিউনিকেশন। তো মন্তব্য জায়গার আছে, তো আপনারা মন্তব্য করার আগে অবশ্যই পড়বেন। মিডিয়া আজীবন নেগেটিভ দেওয়া যাবে, আজীবন ফ্রেমিং করবে জিনিসটা, যে আমরা এইভাবে ফ্রেমিং করতে চাই। আপনি গিলবেন কিনা এটা আপনার উপর ডিপেন্ড করে, আমাদের জনগণরা গিলে ফেলে বিষয়টা।